কোনো নিরীহ মানুষকে কোনো গ্রেপ্তার নয়, যারা খুনি, যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক এবং 24 ঘন্টার মধ্যে তাকে বলতে হবে খুনিরা কোথায় এবং খুনিদেরকে কখন তারা গ্রেপ্তার করতে পারবে, আইনের আওতায় নিয়ে আসতে পারবে। যদি না পারে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য লাগাতার কর্মসূচি গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশাসন ব্যর্থ, এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ। আমরা এই মাজা ভাঙ্গা, এই অদক্ষ অথর্ব নির্লজ্জ উপদেষ্টার পদত্যাগ চাই 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশকে রক্ষার জন্য যিনি আন্দোলন করেছিলেন, বাংলাদেশের পক্ষে আপাদমস্তক একজন মানুষ শহীদ হাদি ভাই, নৃশংসভাবে তাকে গুলি করা হলো, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ আমরা জানতে পারলাম না। এই দায় সরকারকেই নিতে হবে। অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কোনো কার্যকর পদক্ষেপ আমাদেরকে দেখাতে পারলেন না। তিনি জনসম্মুখে আসেন, এসে শুধু বললেন কার বিরুদ্ধে মামলা আছে নাই, এক শ্রেণীর গোষ্ঠীকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন। এই অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করতেছি। খুন করার পর প্রকাশ্যে দিবালোকে কিভাবে তারা ঢাকা ত্যাগ করলো খুনিরা, কিভাবে এই ঢাকা ত্যাগ করে তারা দেশের বাইরে চলে গেল। প্রশাসনের সঙ্গে যদি সখ্যতা না থাকে, কোনোভাবেই একজন খুনি প্রকাশ্যে দিবালোকে খুন করে বাংলাদেশের বাইরে যেতে পারে না। সেই খুনিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না, তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পর্যন্ত দিল না। অথচ এই অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা মিডিয়ার সামনে এসে বলে যে আপনারা একটা শ্রেণীর গোষ্ঠীকে যাকে পারেন তাকে ধরেন। এটা কি কোনো আইন হলো? 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয় নাই। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত দখলদারিত্ব বন্ধ হয় নাই। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোন প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে নাই। তাহলে সে করলোটা কি? সাধারণ ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারে নাই। ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে এই অথর্ব উপদেষ্টাগণ তারা কয়েকটা দলের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র জনতা কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জীবন দেয় নাই। তারা দিয়েছে যে বাংলাদেশ একটা অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ হবে। কিন্তু আমরা কি দেখলাম? চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু খেলা ঠিকই চলছে। 5ই আগস্টের পূর্বে যে খেলা ছিল বাংলাদেশে, এখন পর্যন্ত সেই খেলাই চলছে, শুধু প্লেয়ারদের পরিবর্তন হয়েছে। আমরা এই খেলা আর চলতে দিতে পারি না। আগামী 24 ঘন্টার মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারে, আমরা আবারও বলছি, কোনো নিরীহ মানুষকে কোনো গ্রেপ্তার নয়, যারা খুনি, যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক এবং 24 ঘন্টার মধ্যে তাকে বলতে হবে খুনিরা কোথায় এবং খুনিদেরকে কখন তারা গ্রেপ্তার করতে পারবে, আইনের আওতায় নিয়ে আসতে পারবে। যদি না পারে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য লাগাতার কর্মসূচি গ্রহণ করা হবে। হাদি ভাইয়ের রক্ত পিতা দেব না, হাদি ভাইয়ের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, হাদি ভাইয়ের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই, হাদি ভাইয়ের বাংলায়, হাদি ভাইয়ের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, হাদি ভাইয়ের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, মুক্তর বাংলায় খুনিদের ঠাঁই নাই। হাদি ভাই হত্যা কেন? শাসন জবাব চাই। হাদি ভাই হত্যা কেন? শাসন জবাব চাই। দুনিয়ার জবাব চাই। হাদি ভাই কেন লুকান করে? হাদি ঘরে ঘরে, হাদি ঘরে ঘরে, হাদি লুকান করে। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে।
তুমি কে আমি কে 1971-এর 14 ডিসেম্বর পাকিস্তানের পাক খানাদার বাহিনী রাজাকার আল বদর ও আল শামস তারা যেভাবে আমাদের বাংলাদেশটাকে মেধাশূন্য করার জন্য আমাদের বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, বৈজ্ঞানিক এবং মেধাবীদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে যে নির্মম নির্যাতন করে তারা হত্যা করে এই বাংলাদেশকে যেমন মানে মেধাশূন্য করার ষড়যন্ত্র করছিল, আবার 24 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বাংলাদেশে কিছু ভারতীয় আগ্রাসন এবং দিল্লির দালাল এই বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য একজন ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্র এবং রাষ্ট্রবিজ্ঞানী এই হাদি ভাইকে যেভাবে নির্মম ভাবে হত্যা করলো, তারা আসলে বাংলাদেশের ভালো চায় না। তারা বাংলাদেশকে মেধাশূন্য করায় লিপ্ত উন্মাদ হয়ে গেছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিত্ব, খুন, ধর্ষণ একটা কোটাকে দিতে পারে নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশাসন ব্যর্থ, এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ। আমরা এই মাজা ভাঙ্গা, এই অদক্ষ, অথর্ব, নির্লজ্জ উপদেষ্টার পদত্যাগ চাই 24 ঘন্টার মধ্যে। অন্যথায় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হাদি তৈরি হয়েছে। এই হাদিরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে টেনে হেসে লাথি মারে নামাবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত এবং 5ই আগস্টের পরে যারা দুর্নীতি করেছে বিভিন্ন ধরনের বড় বড় নেতা, তাদের ব্যাংক হিসাব তলব করে এই জাতির কাছে প্রকাশ করতে না পারলে ব্যর্থতার দায়ে তাকে টেনে হেসে নামাবো। আমরা একজন মেধাবী ছাত্র হারিয়েছি। একজন শুধু মেধাবী ছাত্র নয়, সে একজন হাদি, বাংলার ইতিহাসে একজন হাদি। এই হাদি বারবার আসে না, বছরেও আসে না, যুগে যুগে আসে না, কোটিতে একজন হাদি। আমরা এই হাদিকে হারার পরে আমরা মনে করতেছি যে বাংলাদেশের একটা বড় ধরনের যন্ত্রপাতি আমরা হারিয়ে ফেলেছি। আগে ছিল পাকিস্তানের রাজাকার আল বদর, আল শামস যেভাবে ধ্বংস করার লিপ্ত ছিল, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কিছু দালাল ভারতের দালালি করে এই বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা করতেছে এবং মেধাবীদের মূল্যায়ন না করে টাকাকে মূল্যায়ন করে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করতেছে। এদেরকে খুঁজে বাইর করে মেধাবীদের চাকরি দিতে হবে, কারণ মেধাশূন্য বাংলাদেশ আমরা দেখবো না। এই গণঅভ্যুত্থানের বাংলাদেশে কোন জনগণের সাথে বেইমানি আমরা মেনে নেব না।